বাস্তবতা কি তাই? এবার আপনার আমি তো বললাম দেখেন আপনাদের স্বল্প মূল্যে কিভাবে তাহলে বুঝতাম যে না ঠিক আছে যার কোনো কিছুই নাই, বুঝতে পারছেন? এখন তোমরা ব্যবসা একমাত্র ফার্মেসি, তার মানে হচ্ছে এটা একটা মারাত্মক ঝুঁকির মধ্যে উনি পাবলিককে রাখছেন, সেটা উনি কোনো সোর্স বলতে পারবেন না। আচ্ছা, আপনার ফার্মেসি যে করেন, ফার্মেসির কোনো ই নাই, রিসিপ্ট কপিটা দিচ্ছেন, আপনাকে রিসিপ্ট কপিটা দিচ্ছে না? সেটা যদি অনেকে ভাড়া করে, মানে তার ফার্মাসিস্টকে নিজে না হলে একজন কেনে নেয়, তাও নাই, তার কোনো বৈধ ট্রেড লাইসেন্স নাই, তারপরে ড্রাগসের অনুমোদন লাগে। ট্রেড লাইসেন্স আছে না? আচ্ছা, ড্রাগসের আছে, ফার্মেসি চালাতে হলে ড্রাগসের একটা অনুমোদন লাগে। সেটা হলো এরকম, ওর যে এই ওষুধগুলি আমরা পাচ্ছি এগুলি দিনই এটা মানুষের লাইফ থ্রেট, টোটালি উনি একটা থ্রেটের উপর রাখছেন। যা করতেছেন আমি আমার চাকরি জীবনে দেখি, উনি আগে সোজা তারপর ব্যবসা করুন। অতদিন পর্যন্ত আমি আপনার উপর দায়িত্ব দিয়ে যাচ্ছি, এখান থেকে ওনার বেচা কেনা বন্ধ, কারণ এটা দুর্ঘটনা ঘটাবে উনি। এই মেয়াদ উত্তীর্ণ প্যাকেটের মধ্যে মেয়াদযুক্ত এবং মেয়াদবিহীন দুইটা ওষুধই আছে। কম দেওয়া, এটা আমরা আমাদের কথা আমরা পছন্দ করি না। কিসের জন্য? এটা তো ব্যবসা হইতে পারে না, এটা সরাসরি গ্রাহকের সাথে সেই জিনিসগুলি পরিদর্শন করবে, এটা আমাদের কোনো দ্বিমত নেই। এই সপ্তাহে তো আর বলে গেছিলাম ব্যাপারই হোক, যার কাছেই হোক, এটা মাছ তা জানেন না কেন? একদিন আলাদা কেন আছে? হ্যাঁ, দেখুন এটা কেন হবে না? কোন ফার্ম মেমো দেয় নাই বলেন? আগের দিন নিজের খাবার না আপনার, আপনি খামারই তো, আপনি বিক্রি করতেছেন, আপনার দিন দাম নির্ধারণ করে কে? আপনি কি দাম ঠিক করে দেন নাকি বিক্রির পরে আপনি দাম নেন? সিন্ডিকেটটা করতে পারবেন না, আমি তো কথা বলেই বলতেছি। আমি আর একটা কথা বলবো, একটু কথাটা বলতে ওই নাম্বারে একটু কথা বলো। কত তো ছেলে হ্যাঁ লোক গেছে আর হ্যাঁ চালাকি করছ এটা হলো আগে দেখবেন, বুঝবেন। এই এগুলা কি মামার বাড়ি আপনার নাকি? এগুলা মানে ইয়ে করতেছেন আর চাপ আপনি যে বিক্রি করছেন সেইগুলোর কার্বন কপি কোথায়? ভোক্তা অধিকার প্রত্যেককে জনে জনে বাজার কমিটিকে হলো জানা আছে একটা পেনাল্টি দেওয়ার আগে। এই যে বিক্রি করছে হাওয়ার উপরে, কিনছে হাওয়ার উপরে, বিক্রি করতেছে হাওয়ার উপরে, মাঝখান পাবলিকের পকেট থেকে টাকা দিচ্ছে। সারাটা দিন ওই করবাই সারাটা দিন বিকাল পর্যন্ত বিক্রয়ের কোনো ধরনের মেমো রসিদ কিছুই না থাকার জন্য ভূতত্ত্ব পরিবেশন করা
এবং আপনি তথ্যকে ম্যানিপুলেট করছেন। এই সকল অভিযোগ আমলে নিয়ে ভোক্তা অধিকার আইনে আপনাকে 25,000 টাকা জরিমানা হবে। আপনার কোনো কাজ আছে? হ্যাঁ? উভয় দণ্ডিত। আসো। তাকে বেবো না। না, ওরা রাখা যাবে না। বিচার ধরো। মেমো আছেন ছাড়া মেমো আনি না ভুলে গেছি মেমো ভুলে গেছেন এই লোকটা নেন লোকটারও ধরে নেন এটা সুযোগ নাই মনে হবে তাদের ফোন দিয়ে আসতে বলেন যে আমাকে যে ভোক্তা অধিকার ধরছে আসতে বলেন বলেন পাইকারি 300 কোনো সমস্যা নাই বাজার থেকে এটা কি গৃহস্থের না কোনো ব্যবসায়ী ব্যবসায়ী স্থায়ীভাবে বসে না নিয়ে আসে কিন্তু কোনো মেমো দেয় না যে মেমো দিবে তারটা রাখে যে দিবে না ভাই বেশ পরিমাণ কিনছেন আপনি যে কিনছেন হয়তো কত করে স্লো जी सर गुड इवनिंग এখন কজন আছে ডাক্তার এখন তো স্যার একজনও নাই একজন আছে স্যার সব ঠিক আছে ফেলেন দিই স্যার কোথায় দেবেন এতে আগে ফেলে হবে ফিটিংগুলা ল্যাবে গিয়ে আছে ঠিক আছে 6 সেপ্টেম্বর ফ্রিজে রেখে দেওয়া হয়েছে টেস্ট করা হয় না ওনারা করবে না ক্যান্সেল করা হয়েছে এগুলো হলো বোন মেরো স্যাম্পল এটা
টেস্টের জন্য আলাদা ফ্রিজ করবে। বোন মেরু হলে সরাসরি ক্যান্সার ঠিক আছে, এটা সবচেয়ে সেন্সিটিভ। একটা বক্সের মধ্যে দুইটা প্রোডাক্ট, একটার মেয়াদ আছে একটার নাই, এটার মিনিংটা কি? আচ্ছা